থাকবে যে আগামী বছর আমরা যাতে আরো খরচটা কমাতে পারি, যাতে আলহামদুলিল্লাহ এই প্রথমবারের মতো ওমরা হজ ও হজের খরচ সরকার আমূলভাবে পরিবর্তন করেছেন। অর্থাৎ প্রিভিয়াস গভর্নমেন্টের সময় আপনাকে ওমরা হজ করতে কিংবা হজ করতে যদি 4 লাখ টাকা লাগতো, সেখানে আপনার খরচ নেমে এসেছে 2,80,000 থেকে 90,000 টাকায়। একটাবার ভাবেন, এই সরকার সকল দিকেই কিন্তু নজর দিচ্ছে। আগেই কিন্তু বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে এবার হয়তোবা আপনাদের জন্য কিছু করতে পারলাম না, বাট পরের বার কিন্তু ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। আর যেমন কথা তেমন কাজ, হজ ও ওমরার খরচ কিন্তু কমিয়ে দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। দেখেন, যেই সরকার জনগণের সাথে থাকবে সেই সরকারের দালালি করাটা ভালো। যেই সরকারের সাথে জনগণের কানেক্টিভিটি বেশি সেই সরকারের দালালি ডেফিনেটলি করা উচিত। এই দেখেন, আগে ওমরা হজ করতে গেলে কিংবা হজ করতে গেলে কি পরিমাণে একটা হিউজ অ্যামাউন্ট খরচ হতো আপনারা বুঝেন। অনেক গরিব মানুষের স্বপ্ন থাকে আল্লাহ পাকের সেই পবিত্র কাবা ঘরটাকে ছোবে, সেই পবিত্র কাবা ঘরটাকে রাউন্ড দিবে, তাই না? এটা এটা কিন্তু দেখেন, আগে আগে হজ করতে কত টাকা থাকতো? ওমরা হজ করতে 1,20,000 30,000 টাকা। যখন আমরা ছোট ছিলাম তখন 70-80,000 টাকা হচ্ছে ওমরা হজ। আমার নিজের হচ্ছে বাপের ভাই হচ্ছে 70,000 টাকা ওমরা হজ করে আসছে, আমার নিজের জ্যাঠা। তো সেখান থেকে তো খরচ এখন হিউজ, 4,00,000-5,00,000 টাকা লেগে যেত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবচেয়ে সুখবর হচ্ছে এইটাই যে এই সরকার এসে ওমরা হজ এমনকি হজের খরচ অনেকটাই কমিয়ে দিয়েছে। দেখেন, আগে যদি আপনার 4,00,000 টাকা লাগতো, সেই জায়গায় হচ্ছে আপনার এখন লাগতেছে 2,80,000 থেকে 90,000 টাকা। সো এটা হিউজ কিন্তু একটা কস্ট অলরেডি আপনাদের জন্য যারা ওমরা হজ করতে যান, আল্লাহ পাকের সেই ঘরে হাজিরা দিতে যান, লাব্বাইক এই ধ্বনিটা দিতে যান আপনারা। সো সেইখান থেকে অবশ্যই এটা সরকার, বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু আপনাদের কাছ থেকে যারা ওখানে যাবেন ওমরা করতে কিংবা হজ করতে, অবশ্যই আপনাদের থেকে সে দোয়া সেটা সে ডিজার্ভ করে, কারণ আপনাদের খরচটা অনেকটাই কমিয়ে দিয়েছে। এখানে খরচটা কি, এখানে হচ্ছে বেসিক্যালি সিন্ডিকেট। এই খরচটা বেড়ে যায় কেন? এখানে অনেক ট্রাভেল এজেন্সি থাকে, এদের নানা রকম সিন্ডিকেট থাকে। সো আমার যেটা মনে হচ্ছে বর্তমান সরকার ওই সিন্ডিকেটের পিছন দিয়ে আগুন ধরাই দিছে, সোজা হিসাব। ভাই, একটা মানুষ ওমরা হজ করতে যাবে, সে হজ করতে যাবে, সে হচ্ছে ধর্মীয় কাজে, সে তীর্থে যাবে, বাংলা যেটাকে ধরা হয়, সে তীর্থে যাচ্ছে কিংবা ওমরা হজ করতে যাচ্ছে। সো সেখান থেকে এখান থেকে আমাকে প্রফিট করতে হবে। সো আসলে প্রত্যেকটা জায়গায় না দালালে ভরপুর। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি, আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগছে ব্যক্তিগতভাবে। আমি খুব শান্তি অনুভব করছি যে বর্তমান সরকার জনবান্ধব সরকার হয়ে উঠতেছেন আস্তে আস্তে। কারণ উনি যা এখন পর্যন্ত রাইট নাও ওনার যেসব অ্যাক্টিভিটিস উনি যা দেখাতে যাচ্ছেন, উনি যা করতে যাচ্ছেন, এটা জাস্ট জনগণ যা চাচ্ছেন, দেশের মানুষ যা চেয়েছেন উনি সেটাই করার চেষ্টা করছেন। এই যে ওমরা হজ কিন্তু আছে আরও যেসব কিছু কিছু ইনিশিয়েটিভ নিচ্ছেন উনি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। সো এটা দিস ইজ অ্যামেজিং। বাট আমার কাছে অত্যন্ত পার্সোনালি শিমুলে যেটা ভালো লাগছে যে এই যে ওমরা হজ কিংবা হজ করতে যে একটা খরচ যেটা ইউজ আকারে একটা কস্টিং বিয়ার করতে হতো সাধারণ পাবলিক থেকে শুরু করে হাই ক্লাসের তো সমস্যা নাই ভাই, তারা এমনিও বিজনেস ক্লাসে যাবে, আপনার না চাইলেও যাবে, চাইলেও যাবে, সে ফার্স্ট ক্লাস টিকিটে যাবে, তো 4-20 লাখ গেলে তার সমস্যা নাই। বাট যারা হচ্ছে মানে নিচু শ্রেণীর কিংবা যারা হচ্ছে মধ্য পরিবারের মানুষ যারা হচ্ছে ওমরা হজ করতে যায়, হজ করতে একটা ভাই, এটা কিন্তু অনেকের স্বপ্ন ভাই, জানেন? উমরা হজ করা, আল্লাহ পাকের সেই পবিত্র কাবা ঘরে গিয়ে একটু করা, এটা স্বপ্ন ভাই। সো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে বর্তমান সরকার এই দিকে খুব বেশ ভালোভাবে নজর দিয়েছে। সো এই ব্যাপারটা আসলে আপনারা কেমনভাবে দেখছেন, কীভাবে দেখছেন, সেটা চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। নিত্য নতুন আপডেটের সঙ্গেই থাকবেন। অনেকে আমাকে দালাল বলছেন যে আমি বিএনপির দালাল। বিশ্বাস করেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গেই না। বাট যেহেতু আপনারা বলতেছেন যে আমি দালালি করতেছি, বিশ্বাস রাখতে পারেন, এই বিশ্বাসটা আমার প্রতি রাখতে পারেন। যে কোনো সরকার, আমি যদি বেঁচে থাকি, আল্লাহ আমাকে বাঁচায়, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যখনই ভালো কাজ করবে সেই সরকারেরই দালালি করবে। এখন তো বিএনপি করতে সরকারের কাজ, জনগণের কাজ করতেছেন, তাদের দালাল ধরে নেন। ভালো থাকবেন।